নিখুঁত হাতের কারুকাজ নিয়ে ব্যস্ত রয়েছেন গোপেন্দ্রনাথ। নিমগ্ন চিত্তে নিজের কাজকে যত্ন সহকারে ফুটিয়ে তুলছেন বিভিন্ন আঙ্গিকে। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই নিজের মতো করে দেশীয় শোলা দিয়ে তৈরি করছেন পাখি, পালকি, বক, হাতপাখা, ময়ূরপঙ্খী নৌকা সহ ঘর সাজানোর নানান কিছু। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে প্রায়ই দেখা যায় বিভিন্ন মেলাতে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ২৭ ডিসেম্বর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ৩ দিনের জয়নুল মেলা। লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন স্টলে পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেকেই। এখানেই শোলার তৈরি হ্যান্ডিক্রাফটসের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন গোপেন্দ্রনাথ চক্রবর্তী। ঢাকা সেন্ট্রাল কলেজের বোটানির রিসার্চে কাজ করার সুবাদে ১৯৭২ সালে ঢাকায় আসেন। তখন থেকেই কর্ক নিয়ে কাজ শুরু। ১৯৭৩ সালে দেশীয় শোলা নিয়ে কাজ শুরু করেন গোপেন্দ্রনাথ। দীর্ঘ ৫০ বছর ধরে শোলা নিয়ে কাজ করছেন তিনি। বিসিক কারুশিল্প বিভাগ থেকে ২৫টি সম্মাননা অর্জন করেন। এছাড়াও বাংলা একাডেমি, সোনারগাঁও জাতীয় জাদুঘর থেকে সম্মাননা পেয়েছেন। ঐতিহ্যবাহী পণ্য নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি চীন থেকেও পুরস্কার অর্জন করেছেন। আমি ঢাকায় আসি ৭২-এ। আপনার সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজে বোটানি রিসার্চের সেন্টারে আমি কাজ করি। হ্যাঁ, ওখান থেকে আমি এই কর্ক কেটে প্রথম কাজ আরম্ভ করি। তারপরের থেকে ওই পরের বছরে আমি শোলা দেশীয় শোলা দিয়ে আমি তখন এই কাজ করি। আজ প্রায় ৫০ বছর হলো এই পথে আছি। আমি ওই মালাকাররা শোলা দিয়ে কাজ করে ওই দেখে আমি তখন এই জিনিসের পর আমার ঝোঁক হলো। না, আমার কোনো ট্রেনিং নেই, আমার যখন যেটা মাথায় আসে তখনই সেটা করি। আমি ৭৪-এ বিসিকের মেলায় আসি। ওই ৭৪-এতেই তখন ওই বিসিকের অফিসাররা আমার দেশীয় শোলার কাজ করতে বলে। ওই তখন তো পরের বছরের থেকেই আমি দেশীয় শোলা কাজ করি। হাঁস, গরু, বক, নানান ধরনের পাখি। আপনার ধানমন্ডিতে আমি ৩০ বছর থাকিছি। ওই ধানমন্ডির প্রত্যেকের ঘরেই তাজমহল মসজিদ আছে। এর ভিতরে ১৭টা মানুষই আছে, 18টা। হ্যাঁ, এটা এক মাসেও শেষ করতে পারবো না। ওই এই যে মানুষগুলো করতে আপনার একদিনে একটা লাগে। এটা ৫,০০০ টাকায় বেচি। এই যে যেমন পাখিটা, এটার দাম ১০০ টাকা। আমরা পাগল বলে এখন এই কাজ করি।